গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। যথারীতি চন্দ্রিমায় আজকেও হাঁটলাম, তবে দিনটি রোদ্দুজ্জ্বল। আপনারা বুঝতেই পারছেন, বৈশাখের একটি সপ্তাহ পার করে ফেলেছি। আবহাওয়াবিদরাও বলেছেন 3 দিন গরম তীব্রতর থাকতে পারে। সুতরাং হাঁটতে কষ্ট হচ্ছিল, একটু জিরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গা ঘেমে যাচ্ছে। নিশ্চয়ই সকালেই গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। কি জানি দুপুরে কি অবস্থা হয়। যাই হোক, প্রতিদিনই তো কিছু না কিছু সকালে বলি। আজকেও কিছু বলার জন্য মন মানসিকতা স্থির করেছিলাম, কিন্তু গরম জানি না আমাকে কতটুকু বলতে দিবে। তবুও যেহেতু আজকে আমার বিশেষ একটি দিন, আমি উপাসনায় আজকের দিনে যেয়ে থাকি আমার বিশ্বাস অনুযায়ী। সুতরাং কালকে রাত থেকে একটা জিনিস ভাবছিলাম, আমার ধর্মীয় যে সমস্ত বই আমি মাঝে মধ্যে পড়ি, সেখান থেকে কিছু তথ্য আমার মধ্যে একটি চিন্তার স্লট তৈরি করে। আমি তখন তার উপরে বিভিন্নভাবে হিস্ট্রিক্যাল তথ্য জানার চেষ্টা করছিলাম। যেমন ওখানে আছে রোম সাম্রাজ্যের সময়, অর্থাৎ প্রথম সেঞ্চুরি থেকে পঞ্চম সেঞ্চুরি পর্যন্ত যে রোম সাম্রাজ্য বৃদ্ধি পেয়েছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে রাজত্ব চলছিল, সেই সময় বিভিন্ন ধরনের বিলিভার্স, বিশেষ করে একটি সার্টেন গ্রুপ খ্রিস্টানিটিতে যারা বিশ্বাস করত, তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার বা বিভিন্ন ধরনের পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। শুনলে হয়তো অনেকেই গা শিউরে উঠবেন। জীবিত মানুষকে সিংহের খাদে ফেলে শাস্তি দেওয়া হতো, আগুনে পুড়িয়ে মারা হতো, পাথর ছুঁড়ে নির্যাতন করে মারা হতো, বিভিন্ন মেকানিজম মেশিনারিজ তৈরি করে তার উপরে চড়িয়ে মারা হতো শুধুমাত্র তাদের বিশ্বাসের জন্য। আর এটা আমি সেই, যেহেতু তারা পৃথিবী শাসন করেছে, জ্ঞানের দিক থেকে, চর্চার দিক থেকে অনেক কিছুতে এগিয়ে ছিল, তাদেরকে আমি পুরোপুরি দোষ দিব না। তাদের হয়তো পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যার মোকাবিলা করতে গিয়ে, তাদের অস্তিত্ব টিকায় রাখতে গিয়ে তাদের এই সমস্ত কাজ করতে হয়েছিল। কিন্তু বিলিভারের দৃষ্টিতে তারা আসলে নির্মম ছিলেন। হয়তো কোনো একটা সার্টেন গ্রুপের কাছে তারা নির্মম ছিলেন, আবার বিভিন্ন ধরনের গোষ্ঠী ছিল যাদের কাছে তারা হয়তো তাদের মনের ইচ্ছা পূরণ করা বা তাদের যে কাঙ্ক্ষিত শত্রু, তাদেরকে বিনাশ করার একটা সুস্থিরতা ছিল। যাই হোক, সেগুলি নিয়ে আলোচ্য বিষয় না। আমি বিশ্বাস করি সবার বিশ্বাসের সম্মান দিই, সবার নীতি নিয়ম রিচুয়াল সে সব কিছুকে আমি সম্মান দিই, এবং সেই সম্মানের ভিত্তিতে আমি যেহেতু একটি স্পেসিফিক বিশ্বাসে বিশ্বাসিত, সুতরাং হয়তো আমার চিন্তাভাবনায় সেগুলির উপরে অনেকটা আলোকপাত হয়ে যাবে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সবাইকে সম্মান করি, সব বিশ্বাসীকে সম্মান দিয়ে চলি। সুতরাং যদি কোনো বাক্যে আমার কারো কষ্টের কারণ হই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই বিষয়টি অনেক বন্ধুবান্ধবের সাথে আলোচনা করি। বিভিন্ন থিওলজিক্যাল চর্চা যারা করেন, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ যারা আছেন, স্কলার যারা বিভিন্নভাবে ওয়ার্ল্ড ওয়াইড বা লোকালি, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে। আবার অনেক বন্ধুবান্ধব যারা খুবই ক্লোজ আমার, তারা বিভিন্ন ধরনের আলোচনায় জানতে চায় বা আমার মতামত জানতে চায়। সুতরাং আমি হয়তো অনেক সময় এই বিষয়টা এড়িয়ে যাই। আসুন না, ব্যক্তিগত না হয়ে আমি একটু সার্বিক অর্থে যাই। ধর্ম আর বিজ্ঞান, এই দুটার মধ্যে কিছুটা, কিভাবে শব্দটা ইউজ করব জানি না, বিরোধ বলেন, সংঘর্ষ বলেন বা মতৈক্য বলেন, এর দিকে কিছুটা রয়েছে। কিন্তু অনেক বিজ্ঞানী, পুরাতন বলেন, মধ্যযুগের বলেন বা বর্তমান যে যুগ সে যুগের বলেন, অনেকেই কিন্তু ধর্মের সাথে তারা চলেছেন এবং ধর্মকে তারা প্রকাশ্যে স্বীকৃতি না দিলেও তারা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে স্বীকৃতি দিয়েছেন। এমনি বিশেষ একটি বিষয় নিয়ে আমার কাছে কালকে খুবই মনের
কাছে আঘাত করেছে। যেমন আমি অনেক কিছুই বিজ্ঞানের ভিত্তিতে বিশ্বাসের যেখানে অতটা মূল্য নেই, বিজ্ঞান তো মেজর করে বা নিউমেরিক্যাল যে হিসাব নিকাশ করে প্রমাণ করে তার মতানৈক্যে বা সিদ্ধান্তে আসে, কিন্তু বিশ্বাসীরা সম্পূর্ণ অ্যাজিউম বা তাদের মন, দেহ, আত্মার যে স্যাটিসফ্যাকশন বা যে শান্তি, পরম যে অনুভূতি, সেটার উপর বেচ করে তারা এগিয়ে যায়। সুতরাং বিজ্ঞান আর এই বিলিভার্সের মতানৈক্যের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকবে। তারপরে অবাক হওয়ার মতন একটি বিষয়, স্বয়ং স্যার আলবার্ট আইনস্টাইন তিনি একটা সাক্ষাৎকারে, অর্থাৎ ব্রিটিশ এক রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি ধর্মে বিশ্বাস করেন, তবে সেই ধর্মের বিশ্বাসটা কেমন ছিল। সাংবাদিক তাকে বলেছিলেন যে আপনি তাহলে কোন ধর্ম বা কোনো স্পেসিফিক ইসে আছে কিনা। তিনি এগুলি কোনো ডাইরেক্ট উত্তর দেননি। তিনি নীরবে এড়িয়ে যে বিষয়টির উপরে তিনি আলোকপাত করতে চেয়েছিলেন, যে তিনি সর্বস্ব ঈশ্বরের একটি বিশ্বাস তার মধ্যে আছে। আর এই সর্বস্ব ঈশ্বরের মতবাদটি তৎকালীন সময়ের আগেই একজন ফিলোসফার দিয়েছিলেন, যার নাম ছিল ব্রুস স্পাইনাজা। ইনি 1632 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মতানৈক্যের মধ্যে বহু তথ্য এবং সব বিলিভারের একটা বিশ্বাসের কেন্দ্রীয় জায়গাকে তিনি ডিটেক্ট করার চেষ্টা করেছিলেন। আর তার মতামতের মধ্যে দিয়ে তিনি, শব্দটি কেমন যেন, বহুতাত্ত্বিক বা বহু ঈশ্বরবাদের ঈশ্বর, এটা কেমন, এটার যেটা আমি আমার অ্যানালাইসিস বা পড়ার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি, তিনি সব ধর্মের ঈশ্বরকে তিনি সম্মান করেছেন এবং তিনি যেটা বলতে চেয়েছেন এই সব ঈশ্বর মিলেই কিন্তু একটি মাত্র ঈশ্বর। এবং তিনি এই পৃথিবী শুধু নয়, এই ব্রহ্মাণ্ডের যে সমস্ত কিছু আছে, বস্তু এবং লিভিং বিইং, সব কিছুর নিয়ন্ত্রণ তিনি করে থাকেন। আর সেই ব্রুস স্পাইনাজা তার তথ্যের উপর যে বিলিভারদের একটা বিশ্বাস ছিল, সেই সময় অনেক গ্রুপ হয়েছিল, তার মধ্যে থেকে একটি বড় ধরনের গ্রুপ তার পক্ষে চলে গিয়েছিল। আর স্বয়ং আমাদের আইনস্টাইন উনি তার সেই বিশ্বাসের উপর বেস করে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। তিনি তো একজন ফিজিক্স বা পিওর সায়েন্সের বৈজ্ঞানিক, তিনি তবে এই দিকে ঝুঁকলেন কেন? ফিজিক্সের একটি টার্ম আছে, আপনারা হয়তো জানেন, সেটা হলো কোয়ান্টাম ফিজিক্স। এটা কি? এটার সম্পর্কে যদি বলতে হয়, ফিজিক্স মেজারমেন্ট দিয়ে হিসাব নিকাশে একটা সিদ্ধান্তে আসে, কিন্তু কিছু কিছু জিনিস আছে, বস্তু এবং শক্তির, যার মেজারমেন্ট করা যায় না কিন্তু অ্যাজিউম করা যায়, অর্থাৎ পুরাপুরি হিসাব অঙ্কের হিসাবে মিলানো যায় না, কিন্তু আইডিয়ায় একটা সিদ্ধান্তে আসা যায়। সেটাই হলো কোয়ান্টাম ফিজিক্স। আর এই কোয়ান্টাম ফিজিক্সের উপর বেস করে আইনস্টাইন সাহেব উনি বলেছিলেন যে তিনি সর্বোচ্চ ঈশ্বরের উপর বিশ্বাস করেন এবং এইটাকে তিনি সম্মান করেন। তবে অধিকাংশ বিজ্ঞানী যারা বিশ্বাস করেন তারা কিন্তু এটা প্রকাশ্যে স্বীকার করেন না। বিভিন্ন কারণে হয়তো হতে পারে, বিভিন্ন বিলিভার্স বিভিন্ন ধর্মের যাতে আঘাত না আনে, সম্মানের কোনো যেন কমতি না হয়, বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে তারা এই ধরনের স্বীকৃতি বা কোনো নিজের মতামত সত্যিকার অর্থে বলেন না। আসুন না তাহলে আমরা একটু পিছন দিকে যাই। এই ভৌতাত্ত্বিক ঈশ্বরের যে একমাত্র ঈশ্বর, তার চিন্তাভাবনা। এই ভদ্রলোক যখন তার মতামত দিতেন, বলতেন, তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজকীয়, রাষ্ট্রীয় পানিশমেন্ট বা বিভিন্ন ধরনের বিতর্কে তিনি পড়েছিলেন, কিন্তু অনেকেই আবার তার সদস্য হয়েছিলেন। তিনি যে জিনিসটা বলতে চেয়েছিলেন, দেহ মন আত্মার একটি ডিভাইন চিন্তাভাবনার বিষয় বলেছিলেন। যেমন আমি কালকে রাতে পড়ছিলাম
আমাদের একটা স্ক্রিপ্টের পদের থেকে, যে মানুষের মন অনেক অনেক বেশি চিন্তাভাবনায় নিপীড়িত থাকে, কিন্তু তার এই মন দেহকে পরিচালনা করে, পরিতৃপ্তির মধ্যে থাকতে চায়, কিন্তু আত্মার শুদ্ধিতায় ভর করে চিন্তাভাবনা করে তার আত্মাকে জাগ্রত করে একটা সুন্দর ধর্মীয় জীবন বা ধর্মীয় চিন্তাভাবনায় সবার মঙ্গলের জন্য নিজের মঙ্গল নিহিত পবিত্র সমন্বিত একটা চিন্তাভাবনার উদয় খুব কম লোকের ভিতরেই হয়। আর এটাই ধর্মের কিন্তু মূল মন্ত্র, আত্মাকে জাগ্রত করা, পবিত্র সত্তায় নির্ভর করে চিন্তাভাবনায় সবার কথা ভেবে নিজেকে পরিচালনা করা, কাউকে ছোট নয়, কাউকে বড় নয়। যাই হোক, আমি পুরনো সেই দিকে আবার চলে চাচ্ছি। যখন এই বিশ্বাসটা অনেকটা গভীরে যেতে চাইল, অর্থাৎ দেহ মন আত্মার যে ডিভাইন বিষয়গুলি তুলে ধরতে চাইল, এই স্পাইনজা সাহেব উনি দেখলেন যে এখানে অনেক চিন্তাভাবনার মনের এবং দেহের আত্মার শুদ্ধির, অর্থাৎ বর্তমান জীবন আপনি যে এক্সিস্ট করছেন, আপনি মারা যাবেন, পরবর্তী একটা জীবন, সেই জীবনটা কেমন হবে, কি হবে, এইগুলি তিনি বিভিন্ন সময় আলোকপাত করেছেন। হয়তো স্পেসিফিকভাবে কিছু আলোচনা করতে গেলে কিছু ধর্মের সাথে মিলে যেতে পারে, খ্রিস্টান ধর্ম, জিউস ধর্ম, ইসলাম ধর্ম, অনেকের সাথে এইগুলি মিলে যাবে, কিন্তু আবার কোথাও না কোথাও গিয়ে তার প্রতিবন্ধকতা হবে। সুতরাং সমস্ত কিছু নাম দিয়ে বা নির্দিষ্ট গোষ্ঠীকে কম্পেয়ার করে বলা হয়তো যাবে না, তবে বিজ্ঞানের বিশ্লেষণে আইনস্টাইন যেটা খুঁজে পেয়েছিলেন যে শান্তির একটি জায়গা, আত্মার একটি শুদ্ধিতার জায়গা, যেখানে উপর মানুষের অনেক কিছু নির্ভর করে। আর তার জন্য হয়তো তিনি একটা বিশ্বাসে তিনি তার উপাসনায় যেতেন, আত্মীয় পরিজনের সাথে সময় দিতেন, এবং ধর্মীয় উপাসনা শেষ করে তিনি আবার ল্যাবে প্রবেশ করতেন তার বিজ্ঞান বিশ্লেষণ করার জন্য, সমাজের উন্নয়ন করার জন্য, দেশ ও জাতির সমৃদ্ধি করার জন্য তিনি ল্যাবে ক্রমাগত তার জীবনকে অতিবাহিত করতেন। যাই হোক, এখনকার জীবনে আমরা অনেকটা সেভাবে চিন্তা করি না, অনেকটা যেন আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে আমরা বিভিন্নভাবে একে চেঞ্জ করে ফেলেছি। কেউ হয়তো রেসপন্সিবিলিটি, কেউ হয়তো যে বিশ্বাস, যে নিজের ব্যক্তি জীবনে যার গুরুত্ব অনেক, সেটা হয়তো হারিয়ে ফেলি। আর তার ভিত্তিতে হয়তো দেখা যায় আমরা গা ভাসিয়ে বিভিন্নভাবে এটাকে প্রফেশনালের মতন করে ফেলি। সেখানে কিন্তু বিশ্বাসের যিনি সৃষ্টিকর্তা বা এক ঈশ্বর, সত্য ঈশ্বর, সেটা কিন্তু থাকে না। সেটা অনেকটা পবিত্র আত্মার যে সত্তাটার কথা বলা হয়, সেটা যেন হারিয়ে যায়, সেটা যেন দূরে চলে যায়। তখন দৈহিক মানসিক চাহিদাগুলির যে সমস্ত উপাস্য বা দেবদেবী, নেচার, বিভিন্ন শক্তি, সেগুলির সান্নিধ্যে এসে মানুষ তখন বিভিন্ন ধরনের বিশ্বাসে আইডিয়া নিজের মধ্যে ধারণ করে, এবং সেটাকেই যেন তার সুখের একটা জায়গা স্থির করে। যাই হোক, বলছিলাম যেটা, আইনস্টাইন সাহেব তিনি সেই বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে যখন কোনো একটা জায়গায় আটকে যেতেন, শুধু উনি না, যত বিজ্ঞানী তিনি আটকে যেতেন, তখন তারা স্বীকৃতি না দিলেও প্রকাশ্যে তারা বলতেন যে ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্য একটা শক্তি আছে যিনি নিয়ন্ত্রণ করে থাকেন। যেটা বলছিলাম, ফিজিক্সের কোয়ান্টাম যে ফিজিক্সটা, এখানে তিনি জোর দিয়েছিলেন, অর্থাৎ এখানে অ্যাপ্লাইড যে সায়েন্স, তার সাথে এর ডিফারেন্স রয়েছে। তিনি অনেক গবেষণা করেছেন, গবেষণা করতে করতে তিনি অনেক তথ্য দিয়েছেন, যেখানে কিনা মেজারমেন্টের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আইডিয়ায় আসা যায়, অ্যাজিউম করা যায়, এরকম তথ্য অনেক দিয়েছিলেন। আর ঠিক তার মৃত্যুর 20 বছর পরে 1977 সালে এক ব্রিটিশ বিজ্ঞানী ফ্রাড সাঙ্গার তিনি এক নতুন তথ্য দিলেন এবং বিশ্বকে চমকে দেবার মতন তথ্য দিলেন। সেটা কি ছিল? সেটা ছিল ডিএনএর উপরে যে আমাদের চিন্তাভাবনা, তার একটা তথ্য। এই ডিএনএর চিন্তাভাবনা
ফ্রেডরিক সাহেবের যে মতবাদ গাণিতিক ব্যাখ্যার সাথে সামঞ্জস্য রেখে অনেক মিল রয়েছে। তার আগে একটু বলতে হয় যে সুপার কম্পিউটারের কথা আমরা বলি, প্রোগ্রামের কথা বলি, কোডিংয়ের কথা বলি, তার সম্পর্কে একটু আলোচনা করতে হয়। এই যে কম্পিউটার সায়েন্স আমরা আমাদের অনেকের কাছে বোধগম্য হয় না, এগুলি জানেন প্রোগ্রামের সাহায্যে পরিচালিত হয়। আর এই প্রোগ্রামগুলিকে সেট করতে হলে কোডিং একটা ব্যাপার আছে। আর কোডিংয়ের যে নিউমেরিক্যাল দুটি ডিজিট রয়েছে, যেটাকে বাইনারি বলা হয়, সেটা হলো 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে অনেক শব্দ বা অনেক কোড প্রোগ্রামার সেট করেন। আর যিনি ভালো সেট করতে পারেন তিনি অনেক সমস্যার যান্ত্রিক সমাধানের মাধ্যমে দিয়ে থাকেন। আর এই বাইনারি অ্যাপস বা প্রোগ্রাম কম্পিউটারকে বা বিভিন্ন ইউজারকে আমরা যেটা মাইক্রোসফট, লাইনেক্স বা অন্য অন্য যে সমস্ত প্রোগ্রাম ইউজ করি, সেগুলির পিছনে কিন্তু এই বাইনারি কোডগুলি ইউজ করা হয়। আর এর উপর বেস করে সে বিভিন্ন তথ্য বিভিন্ন সেক্টরের সমাধান দিয়ে থাকে। তাহলে একজন প্রোগ্রামার যদি এত রহস্যজনক সমস্যার সমাধান দিয়ে থাকেন, আর তার পিছনে মাত্র দুটি ডিজিট 0 এবং 1 বাইনারি কোড এটা ইউজ করা হয়, আর এই দুটো শব্দ কত বিশদভাবে একটা অ্যাপস বা প্রোগ্রামে বা একটা কম্পিউটারের জটিল সমস্যাকে সমাধান করে থাকে। সুতরাং সেই ফ্রেডরিক সাহেব দেখলেন আমাদের কোষের মধ্যে যে ডিএনএর কথা আমরা বলে থাকি, যে বায়োটিক ব্যাপারটা আমরা এখানে চিন্তাভাবনা করি, সেটার উপরে তিনি দেখলেন এই যে ডিএনএ ক্রোমোজোম বা এই ফিতার উপরে তিনি কিছু ডিজিট খুঁজে পান, এবং তিনিই প্রথমে এই ডিজিটগুলিকে আবিষ্কার করে ওয়ার্ল্ডে চমকে দেন, এবং তার এই গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পান। শুধু তিনি নোবেল একবার নয়, 2বার পেয়েছেন একই বিষয়ের উপরে, যা অন্য কোনো বিজ্ঞানী পৃথিবীতে পাননি। একই বিষয়ে 2বার নোবেল পুরস্কার পান। তাহলে এটা কি ছিল? এটা ছিল ক্রোমোজোমের উপরে তার কতগুলি কোড, অর্থাৎ ডিজিটে যদি বলা হয় সেখানে ছিল ATGC। এই 4টি ডিজিট দিয়ে তিনি এই পৃথিবীর প্রায় 300 কোটি শাব্দিক প্রকাশ করেছিলেন। আর এইটা একটা কোষের মধ্যে ডিএনএর উপরে ফিতার উপরে এক একটা শব্দ লেপ্টে লেপ্টে থাকে। আর এইটা দ্বারা প্রত্যেকটা মানুষের ইউনিক, সে কতদিন বাঁচবে, তার কী ধরনের অসুখ হতে পারে, তার চিন্তাভাবনা কীরকম হতে পারে, তার শিক্ষা দীক্ষা কত দূর যেতে পারে, তার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমরা বলে থাকি ডিএনএর উপরে সন্তান তার নেক্সট জেনারেশনের অনেক কিছু বহন করে। এগুলি তিনি সব একে একে সেই কোডের মাধ্যমে বর্ণনা করলেন। আর যেহেতু এই জৈবিক কোড ডিএনএ কোড এটা সম্পূর্ণভাবে মানুষের স্বীকৃত যে এটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সুতরাং এই কোডকে তিনি দি গড কোড হিসেবে নাম দিলেন। আর এটার জন্য তিনি অনেক সমাদৃত হলেন। অনেক বিলিভারের চোখে তিনি হয়তো সম্মানিত হয়েছেন, এবং অনেকের কাছে হয়তো আবার কষ্টের কারণ হয়েছেন। যাই হোক, পৃথিবী সম্মান দিয়েছে তাদেরকে, তাকে সম্মান দিয়েছে। আর তিনি যে বিষয়টি বলতে চেয়েছিলেন, তিনি এই দৈর্ঘ্যের যে সেট আপ, ডিএনএর যে সেট আপ, ক্রোমোজোমের যে সেট আপ, বংশপক্রম, বর্তমান মানুষের যে এক্সিস্টিং বৈশিষ্ট্য, এগুলি তিনি বিন্যাস করে দেখিয়েছিলেন। আর এটা নিয়ে এখনও গবেষণা চলছে। কিন্তু জানেন, আমি যেটা ভাবছি, আমি যেটা বলতে চাচ্ছি, উনি একটি দৈহিক বিষয়ের ছোট্ট একটি কোর্স বা ডিএনএর উপরে একটি 4টি ডিজিটের মাধ্যমে কোড প্রসেসে বা সিস্টেমে তিনি কিছু বর্ণনা করতে চেয়েছিলেন। আর তার জন্য এত বড় ধরনের পুরস্কার পেয়েছিলেন 2বার। তাহলে এই কোডগুলি যারা ইউজ করেন তাদেরকে বলা হয় প্রোগ্রামার, যারা সুপার ডিসিশন মেকিংয়ে সাহায্য করেন। আর যারা সবচেয়ে ভালো করেন তাদের সুপার প্রোগ্রামার বলা হয়। আর এই ফ্রেডরিক সাহেব নিজেই বলে গেছেন, এইগুলি যিনি সেট করছেন, যিনি সেটের পিছনে রহস্য জড়িত আছেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, বর্তমান যদি 800 কোটি মানুষও থাকে, তাদের প্রত্যেকের ইউনিক এবং তাদের
পরবর্তী জেনারেশনেরও এই ইউনিক ধারাবাহিকতা ক্রোমোজোমের ফিতার উপর বর্ণিত করে থাকেন, তিনি কত সুপার প্রোগ্রামার, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে বুঝিয়েছিলেন, একজন সৃষ্টিকর্তাকে বুঝিয়েছিলেন যার জ্ঞানের পরিধি চিন্তা করা যায় না। যাই হোক, এই ব্যক্তি উনি তার কোষীয় ভাবের চিন্তাভাবনায় তিনি যেটা ডিএনএর উপরে বিন্যাস করেছিলেন, তার সেই স্বীকৃতি তিনি পেয়েছিলেন পৃথিবীতে, যেটা কিনা অনেকের কাছে সমাদৃত, আবার অনেকের কাছে হয়তো তার মনক্ষুণ্ণ হতে পারে, তার চিন্তাভাবনা হয়তো কিছুটা আঘাত এনেছে। যাই হোক, সেটা একটি স্পেসিফিক জৈবিক ঘটনার উপরে আবিষ্কারের জন্য এত কিছু। কিন্তু আমরা যখন চিন্তাভাবনা করি, আমরা দেহের কথা বলছি, কোষের কথা বলছি, আর এত বড় বিজ্ঞানের সাথে দি গড কোড নামে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেল, তাহলে দেহের পরে যেটা মন মানসিকতার যদি ডিএনএ থাকে, তারও ফিতার উপরে যদি কোডিং করা হয়, দি গড কোড স্থাপন করা হয়, তাহলে সেটা আরও কত বিশদ হবে। দেহের ক্ষুধা লাগে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, আমরা সিমটম দেখেই সেই সমাধানে যাই। মনেরও এরকম অনেক সমস্যার সমাধানে যায়, কিন্তু দেহের থেকে মনের চাহিদা অনেক বেশি, অনেকেই এটা বলে থাকেন। সুতরাং তার কোডিংটা আরও কত সুপার। এবং এরপরে আরও যেটা আসে আত্মা, যেটা কিনা দেহ মন আত্মার পবিত্র সত্তায় নির্ভর করে চিন্তা ভাবনায় ডিভাইন যে পরম সুখে শান্তিতে যাওয়ার একটা জায়গা, বা বর্তমান জীবনের পরে পরবর্তী যে পরম ধন্য জীবন সেটায় যাওয়ার, সেই কোডিংটা আরও কত জটিল, আরও কত গভীর, আরও কত সুপার, সেটা কি একবারও আমরা ভাবি? সুতরাং আমরা তো বিভিন্ন বিশ্বাসীরা বিভিন্নভাবে আমাদের ব্যাখ্যা দিয়ে আমরা বিভিন্ন রেসের জন্য পরিগণিত, কিন্তু একবার আসুন না, দেহ মন আত্মা এটাকে পবিত্রভাবে সন্নিবেশ ঘটিয়ে একটা পরিস্থিতি যদি ঘটাতে পারি, তাহলে হয়তো এর যে রহস্য, এর যে শান্তি, এর যে সুপ্রিম পাওয়ার, সেটার একটা জায়গায় আমরা হয়তো যেতে পারবো, যেটা কিনা বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন, হয়তো পারছেন না, হয়তো কোনো এক সময় পেরেও যেতে পারেন। কিন্তু দূরত্ব বা চিন্তাভাবনার গভীরতার কথা চিন্তা করলে দূরত্ব কিন্তু অনেক। কেবলমাত্র কোষে এসেছে, কোষ থেকে তার একটা অঙ্গে আসতে হবে, অঙ্গ থেকে একটা দেহে আসতে হবে, আবার দেহের 3টা সত্তা, মনে যেতে হবে, সেটা অনেক বড়, আবার মন থেকে আত্মায় যেতে হবে, সেটা আরও বড়। ধর্মীয়ভাবে আমরা অনেক আত্মার কথা বলে থাকি, অনেক কিছু খারাপভাবে ইউজ করা হয়, আবার ভালোভাবে ইউজ করা হয়। তাই আমি একটু স্পেসিফিক, যেহেতু কালকে বলছিলাম আমার সহায়িকা সাবা স্কুল পাঠে যেটা পড়ছিলাম, সেই রোমিওদের যে অত্যাচারের কথা, তাদের চিন্তাভাবনার দিক দিয়ে তারা ঠিক ছিলেন, আবার একটি সার্টেন গোষ্ঠীর কাছে, বিলিভারের কাছে অবশ্যই ঠিক ছিলেন না, নির্মম ছিলেন, নিপীড়িত ছিলেন, এবং যারা নিপীড়িত হচ্ছিলেন তাদের কাছে তিনি নিপীড়নকারী ছিলেন, অবশ্যই ছিলেন। হয়তো রাজকীয়ভাবে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য তার মনের ভিতরে ব্যথা ছিল, তারপরেও তিনি করতে গিয়েছিলেন। যেমনিভাবে আমাদের খ্রিস্ট ধর্মে যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়, পিলাত রাজা কিন্তু হাত দিয়েছিলেন, তিনি বলেছিলেন এই পাপের ভার আমি কিন্তু নেব না, আমার ইচ্ছা নেই, কারণ এর কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু রাষ্ট্র গোষ্ঠী যেটা তার পিছনে কাজ করেছিল তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। সুতরাং দেহ মন আত্মা এটা অনেক জটিল, অনেক বিশদ। সুতরাং এখানে চিন্তাভাবনা পবিত্র না হলে, চিন্তা ভাবনার ডিভাইন বা ঐশ্বরিক না হলে মানুষের কল্যাণকর কিছু করা যেতে পারে না। আর আমার কল্যাণের বিষয়ে আমি যদি ভাবি সর্বদা, তাহলে অন্যের কল্যাণও হতে পারে না। সুতরাং চিন্তা ভাবনার অনেক পরিবর্তন দরকার, আর চিন্তা ভাবনা পবিত্র সত্তায় নির্ভর করে ধ্যান ধারণার মধ্যে দিয়ে মানুষের এই যে পরম সত্য, পরম সুখ, পরম শান্তির কথা আমরা ভাবি, সেটাকে ভাবা উচিত। সুতরাং আমি বেশি স্পেসিফিকে যাব না, আপনাদের তাহলে হয়তো কারো মনে কষ্ট হবে, কারো আবার খুশি হবে। সুতরাং সেইগুলি আমাদের মুখ্য নয়। আমার জীবন সুন্দর হোক, আমার সমাজ সুন্দর হোক, আমার রাষ্ট্র সুন্দর হোক, আমার বিশ্ব সুন্দর হোক, আমার বিশ্বমণ্ডলের সব কিছু সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক, সজীব থাক, এটাই আমার প্রত্যাশা, এটা আপনাদেরও প্রত্যাশা, আপনারও প্রার্থনা, আমারও প্রার্থনা। সুতরাং আজকের দিনে সবাই ভালো থাকুন,
ভালোভাবে চলুন, জীবনকে সুন্দর করুন, সুন্দর পরম শান্তিতে আপনার অবস্থান হোক। নমস্কার, ধন্যবাদ, গুড ডে, ব্লেসেড ডে।